হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাও মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব কিভাবে আপনারা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজে নিজ দেশে নিরাপদে সহজে ব্যাক করতে পারবেন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তো চলুন আজকে আমি আমার ভিডিওতে জানিয়ে নিই, মূল ভিডিও শুরু করা যায়। আপনারা যারা মালয়েশিয়াতে বৈধ আছেন বা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ব্যাক করে। অনেকেই ভয় পান ইমিগ্রেশনে যেতে, যে গেলে পরে নাকি আবার কোন ঝামেলা করে। না, কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নাই ভয়। আপনাদের যাদের অরিজিনাল পাসপোর্ট আছে তারা সহজেই যেতে পারে। একটা টিকিট কাটবেন, টিকিট কেটে আপনারা সরাসরি ইমিগ্রেশনে পাসপোর্ট আর টিকিটের কপিটা নিয়ে চলে যাবেন। ওখানে গিয়ে আপনারা আবেদন করবেন, যে আপনি নিজ দেশে ব্যাক করবেন। তখন ওখানে আবেদন করার পর ওখানে 500 রিঙ্গিত জরিমানা দিবেন। দেওয়ার পরে ফিঙ্গার নিবে, আপনার ফিঙ্গার নেওয়ার পরে আপনাকে 14 দিনের জন্য একটা পারমিট দিবে। 14 দিনের জন্য পারমিট দিবে যে 14 দিনের ভিতরে আপনি নিজ দেশে ব্যাক করেন। অবশ্যই আপনি 14 দিনের ভিতরে নিজ দেশে ব্যাক করবেন। আর যাদের পাসপোর্ট নাই, অরিজিনাল পাসপোর্ট হাতে নাই, বেশিরভাগই কোম্পানি থেকে পালিয়ে যান বা যে কোনো সমস্যার কারণে আপনাদের হাতে পাসপোর্টটা নাই, হারিয়ে গেছে বা নাই, তারা কিভাবে যাবে? তারা আপনার যে বাংলাদেশি আপনার পাসপোর্টের ফটোকপি অথবা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনার বাংলাদেশ হাই কমিশনে চলে যাবেন। ওখানে গিয়ে 46 রিঙ্গিত বা 50 রিঙ্গিত এরকম লাগতে পারে। আপনি ওখানে পেমেন্টটা করে আপনি ট্রাভেল যে আপনাকে পারমিট দিবে, ট্রাভেল পারমিট, ওটা নিয়ে আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে সরাসরি ইমিগ্রেশন, নিকটস্থ ইমিগ্রেশনে চলে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি সেম প্রসেসে টাকা জমা দিবেন, টাকা জমা ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনি ওখান থেকে একটা পাস পাবেন 14 দিনের জন্য। তাদের পাসপোর্ট নাই, 14 দিনের জন্য তারা এগুলো এগুলো জমা দেওয়ার পর 14 দিনের জন্য একটা পাস পাবেন। পাস দেওয়ার পর আপনার 14 দিনের ভিতরে আপনার যে কেনাকাটা যা করা লাগে করে আপনি নিজ দেশে নিরাপদে ব্যাক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা মালয়েশিয়াতে বর্তমানে বৈধ আছেন আপনারা হয়তো দেশে চলে যান, নয়তো নিরাপদে সেভই দেখেন। বর্তমানে মালয়েশিয়ার অবস্থা বেশি ভালো নাই ভাই। ওই দিন ইমিগ্রেশন অপারেশন দিছে, অনেক লোক ধরছে। আজকে দিছে, অনেক লোক ধরছে ভাই। প্রতিদিনই লোক ধরতেছে, ধরার পরে মালয়েশিয়ার জেলের অবস্থা বেশি ভালো না। কবে আপনাকে দেশে ব্যাক করে অনেক ঝামেলা ভোগান্তি, অনেক সমস্যা করতে হয় ভাই। তাই আপনারা নিরাপদে জীবন গড়ুন, আপনারা নিজ দেশে ব্যাক করেন। আপনাদের যদি নিরাপদ কোনো জায়গা না থাকে তা আমার কাছ থেকে সাজেশন থাকবে আপনারা নিজ দেশে ব্যাক করেন ভাই। পরবর্তীতে আপনি অন্য কান্ট্রিতে যেতে পারেন। আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে নিজে নিজে আপনারা ট্রাভেল পাস নিতে পারবেন। কোনো লোক ধরা লাগবে না, কাউকে ধরা লাগবে না, অবৈধ কোনো প্রবলেম নাই। আপনি একটা টিকিট কাটবেন জাস্ট। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা নিয়ে সঙ্গে নিয়ে ইমিগ্রেশনে চলে যাবেন 500 রিঙ্গিত নিয়ে। আর যদি পাসপোর্টটা না থাকে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা ট্রাভেল যে পারমিট আছে ওটা ইস্যু করে আপনি ওটা সঙ্গে নিয়ে চলে যাবেন। গিয়ে আপনি টাকা পেমেন্ট করবেন, জমা দিবেন। দেওয়ার পরে আপনাকে যে পাস দিবে ওটা নিয়ে আপনি চলে যেতে পারেন। কোনো প্রবলেম নেই, কোনো ভয়ের কোনো কারণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন। ধন্যবাদ।